এ স্টার সার্চের মধ্যে আমার এটা হচ্ছে আমি গ্রাফ নিছি, এর মধ্যে হচ্ছে ওয়েটগুলা দিয়ে দিছে, আবার হিউরিস্টিক ভ্যালুও দিয়ে দিছে। এখন এখানে আমার জি এর হিউরিস্টিক ভ্যালু যেহেতু 0, তার মানে এটা আমার গোল নোড, আর স্টার্ট নোড এস, এটা হচ্ছে আমার স্টার নোড। এখন এখানে আমার দুইটা ভ্যালু একসাথে কাউন্ট করতে হবে। একটা, আচ্ছা এভাবে লিখি যে জি অফ এন আর একটা এইচ অফ এন। জি অফ এন এখানে কি, এটা আমার ইন্টারনাল নোড কস্ট, ইন্টারনাল নোড কস্ট মানে এই যে নোডের এখানটায় হচ্ছে যে কস্টগুলো আছে, এইগুলো আমার ইন্টারনাল নোড কস্ট, আর এটা হচ্ছে হিউরিস্টিক ভ্যালু। ওকে, এখন আমার স্টার্ট নোড, আচ্ছা আরেকটা জিনিস নিতে হবে আমার অ্যারে, যে আমি অ্যারেটা এপাশে হচ্ছে আর এপাশে লিখবো, আর এখানটায় হচ্ছে আমার পাথগুলা একটা করে মানে ইটারেশনগুলো একটা করে দেখাবো। তাহলে ফার্স্ট ইটারেশনে আমার কি আসতেছে, যে শুধু এস থাকবে, যে স্টার্ট নোড যেটা এটা। এখন এইটার জন্য আমার এই ভ্যালুগুলা কি আসতেছে, এটার জন্য আমার ইন্টারনাল নোড তো এস এর জন্য তো 0, তারপরে এস এর হিস্ট্রিক ভ্যালু 14 দেওয়া আছে, তাহলে এটা আমার টোটাল আসতেছে 14। ওকে, দেন 2 নাম্বার ইটারেশনে এস থেকে যেখানে যেখানে যাওয়া যায় সবগুলো লিখবো। তাহলে এস থেকে আমার, আচ্ছা এস থেকে আমার কোথায় যাওয়া যায়, যে বিতে যাওয়া যায়, এস থেকে বিতে যাইতে আমার কত লাগতেছে, এখানে হচ্ছে 4 আর এখানে 12, হ্যাঁ 4 আর 12, তাহলে হচ্ছে 16। আচ্ছা এই ভ্যালুগুলো আমার এখানেও লিখতে হবে, এস থেকে বিতে যাব, আর এখানে এস থেকে বিতে যাইতে এখানে নোট 4 প্লাস 12, তাহলে এখানে পাচ্ছি 16, আর এস থেকে আর সিতে যাওয়া যায়, এস থেকে সিতে গেলে আমি পাচ্ছি 3 প্লাস 11, তাহলে এখানে 14, তাহলে এইটা একটা, আর এস থেকে সিতে যেতে আমার 14। এখন এস থেকে তো আমি এই দুইটা নোডেই শুধু যাইতে পাচ্ছি, তার মানে এই দুইটা পাথ পাচ্ছি আমি, এই দুইটার মধ্যে সব থেকে কম কোনটা, এস থেকে সি, তাহলে এস থেকে সিটাকে আমি কাটবো, তারপরে 3 নাম্বার ইটারেশনে এস থেকে সি লিখলাম। এখন সি থেকে কোথায় যাওয়া যায় এটা চেক করবো, সি থেকে ইতে যাওয়া যায়, ডিতে যাওয়া যায়। ওকে, সি থেকে ইতে আগে গেলাম, সি থেকে ইতে যেতে আমার কষ্ট কত লাগবে, এখানে 3, এখানে 10, এখানে 4, তাহলে 3 প্লাস 10 প্লাস 4, 17। আরেকটা আছে এস থেকে সি, সি থেকে ডিতে যাওয়া যায়, তাহলে এখানে কোস্ট কত, 3 7 6, 3 প্লাস 7 প্লাস 6, 16। ওকে, এখন এই দুটাকে আমি এখানে লিখবো, এস থেকে সি, সি থেকে ই, এটা হচ্ছে 17, আর এস থেকে সি, সি থেকে ডি, এটা 16। এখন আমার এইটা এটা এটা এই তিনটার মধ্যে আমার কম যেটা আছে ওইটাকে আমি নিব। এখন এই তিনটার মধ্যে তো এই দুইটা আবার কম আছে, বাট এই দুইটা হচ্ছে সমান, তো আমি যে কোনো একটা আমার ইচ্ছা মতো নিতে পারি, এটাও নিতে পারি, চাইলে এটাও নিতে পারি। আমার প্রতিটা পাথই একটার পর একটা চেক করতে হবে, চেক করার পর যখন আমি ফাইনালে আসবো, গোলে আসবো, তখন আমার মানে সবগুলো আবার আমি অনেক সব পাতি তো চেক করতেছি, তো আমার অনেক বেশ কয়েকটা হচ্ছে গোলে যাওয়ার জন্য পাথ পাবো, তো ওইগুলোর মধ্যে আবার যেটা কম হবে মানে শর্টেস্ট পাথ হবে ওইটাকে আমি পিক করব। তাহলে যেহেতু সব চেক করতে হবে, যে কোনো একটা নিলেই হবে। তাহলে এস থেকে বি, এস থেকে বি নিলাম। এখন বি থেকে আমার কোথায় যাওয়া যায়, বি থেকে এফ এ যাওয়া যায়, আবার বি থেকে ইতে যাওয়া যায়। তাহলে বি থেকে এফ এ গেলাম, বি থেকে এফ এ যেতে এখানে 4, এখানে 5, 4 প্লাস 5 প্লাস এফ এর মধ্যে এফ এর হিস্ট্রিক ভ্যালু 12, এখানে আসে আমার 21। আরেকটা আছে এস থেকে বিতে, বি থেকে ইতে, তাহলে এস থেকে বিতে 4 প্লাস 12 প্লাস ই এর হিস্ট্রিক ভ্যালু 4, তাহলে এখানে আসে আমার 20। ওকে, এখন এই দুটো এখানে অ্যাড করতে হবে, এস থেকে বি, বি থেকে এফ, এটা 21, আর এস থেকে বি, বি থেকে ই, এটা 20। এখন এই চারটার মধ্যে আমার সব থেকে কম কোথায় আছে,
এটা এস থেকে সি, সি থেকে ডি, থেকে সি, সি থেকে ডি, ডি থেকে কোথায় যাওয়া যায়, ডিতে আসলাম, ডি থেকে ইতে যাওয়া যায়। তাহলে হচ্ছে এখানে যাব, মানে একটাই তো আছে, একটাই ডিরেকশন আছে। ই এখন আমার এখানে ভ্যালু কত, 3 7 2, তারপরে এটার 4, 3 7 2 4, তাহলে কত আসে, 7 10 16। তাহলে এটাকে অ্যাড করবো এখানে, এস থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, এর পরে এখানটায় 16 আসবে। ওকে, দেন 6 নাম্বারে এবার সব থেকে কম এখানে কোনটা আছে, এখানে 17 21 20 16, তাহলে 16 সব থেকে কম, তাহলে এটাই নিব, এস থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই। এখন ই থেকে আমার কোথায় যাওয়া যায়, ই থেকে জিতে যাওয়া যায়, একটাই ওয়ে আছে, ই থেকে শুধু জিতে যাওয়া যায়, তাহলে এই থেকে জিতে গেলাম। তাহলে এখানে হচ্ছে 3 7 2 5 প্লাস 0 16, এই পার্টটা এখানে অ্যাড করব, ডি থেকে ই, ই থেকে জি, এটা 16। ওকে, আমি এই পার্টটা দিয়ে আমি গোল নোডে পৌঁছাতে পারছি। ওকে ফাইন, এটা আমি একটু মার্ক করে রাখলাম। তারপরে এখন আমার আরো 3টা পাত বাকি আছে। এখন এই 3টার মধ্যে সব থেকে কম কোথায়, এই যে 17, এটা। তাহলে এস থেকে সি, সি থেকে ই, ই, তারপরে ই থেকে আবার আমি জিতে যাইতে পারছি, তার মানে এটা আমার একটা গোল নোট। এস থেকে সি, সি থেকে ই থেকে সি, তাহলে 15 17 18, এটা হচ্ছে আমার একটা গোল নোট, এটা আমার এখানে লিখে রাখতে হবে, থেকে সি, সি থেকে ই, ই থেকে জি। ওকে, দেন আরো 2টা পাত আছে, এই 2টা পাতও আমাদের চেক করতে হবে। তাহলে এখানে সব থেকে কম কি আছে, এস থেকে বি, বি থেকে ই। আচ্ছা, আমি এখানে একটু করি, এস থেকে বি, বি থেকে ই। এখন ইতে আসছি, ই এর পরে আবার এখানে জি, তাহলে কত আসতেছে, এস থেকে বি 4, বি থেকে ই 12, ই থেকে জি 5, টোটাল ভ্যালু 12 21 21ই থাকলো। হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা গোল নোট পাইছি, এটা লিখবো, এস থেকে সি, সি থেকে ই, ই থেকে জি, এটা আমি পাইছি 21। ওকে, আমার আরেকটা পাত বাকি আছে, এস বি এফ, মানে এস থেকে বি, বি থেকে এফ, এফে আসলাম, এফ থেকে আমি জিতে যেতে পারি। ওকে, তাহলে এখানে এস থেকে বি আমার 4 প্লাস বি থেকে এফ 5 প্লাস এফ থেকে জি 16 প্লাস 0, তাহলে কত আসে, 16 20 25। এফ থেকে জি, এটা আসে আমার 25। ওকে, আমি এখন আমার গোলে যাওয়ার জন্য 4টা পাত পাইছি। এখন এই 4টার মধ্যে সব থেকে কম যেটার ভ্যালু পাইছি, এইটা আমার মানে পাত, এই পাত দিয়ে আমার যাইতে হবে। তাহলে এটা এস থেকে সি, সি থেকে ই, ই থেকে জি, এটার সরি, এটা না, এর উপর এস থেকে সি, তারপর সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে জি, এটা আমার সব থেকে কম কস্টের পাত। তাহলে এটা আমার ফাইনাল পাথ, আমি কি লিখবো, যে এস থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, এটা আমার পাথ। আর কস্ট কত হবে, তাহলে এস থেকে সি 3 প্লাস সি থেকে ডি 7 প্লাস ডি থেকে ই, ইতে যাইতে এখানে আমার 2 লাগছে, আর ই থেকে জিতে যাইতে আমার 5, তার মানে টোটাল 16।